হেই, কি অবস্থা সবার? ওমর মুভির এক্সপ্লেনেশনে আপনাকে স্বাগতম। আজকে শুরুটা নিজের অভিজ্ঞতা দিয়ে করতে চাই। মুভিটা আমি কিছুদিন আগে ডাউনলোড দিয়ে রাখি। মুভিটা নিয়ে আমার তেমন কোনো আগ্রহ ছিল না। গতকাল রাতে আমার বাসায় লোডশেডিং হয়। তখন ফোনটা হাতে নিয়ে মুভিটার কথা মনে পড়ে। তো মুভিটা প্লে করি। একটুখানি দেখার পর থেকেই বেশ ইন্টারেস্টিং লাগে। 2 ঘন্টা সময় কখন শেষ হয় বুঝতেই পারি নাই। তারপরই ভাবলাম গল্পটা আপনাদের সাথে শেয়ার করি। যদি গল্পটা আপনাদের ভালো না লাগে তাহলে আমি বলবো আমার উপস্থাপনা ঠিক হয়নি, কিন্তু মুভিটা আসলেই দারুণ ছিল। তো আর কথা না বাড়িয়ে চলে যাই মূল গল্পে। এই যে পাহাড়, সুনীল সাগর, সাগরে ছুটে চলা অবিরাম ঢেউ, সুন্দর প্রকৃতি। আর এই গল্পটা এই সুন্দর প্রকৃতিকে ঘিরে। এই জনপদের একচ্ছত্র সম্রাট হলো এহসানুল হক মির্জা, ওরফে বড় মির্জা। আর উনি হলো বড় মির্জার পিএস মতি মিয়া। তার তেজ বড় মির্জার চেয়েও বেশি, মানে সূর্যের চেয়ে বালিগরম অবস্থা। আর এটা হলো বড় মির্জার একমাত্র ছেলে ছোট মির্জা, যে একটা বারে লাল পানি খাচ্ছিল আর গানের তালে তালে রমণীদের সাথে চিল করছিল। সেখানে বদিও ছিল। বদি হলো ছোট মির্জার ছায়াসঙ্গী, অর্থাৎ তার কাজই হলো ছোট মির্জাকে পাহারা দেয়া। তো একটু পর সেখানে এই গল্পের নায়ক ওমর চলে আসে আর বদিকে এক ধাক্কায় সরিয়ে দিয়ে নাচ গানে অংশ নেয়। তো বদির তো এই অপমান সহ্য হয় না। সে ছোট মির্জার কাছে বিচার দেয়। ছোট মির্জার অভ্যাস হলো কথায় কথায় গান বের করা। সে বদিকে গান দিয়ে ওমররে ফেলে দিতে বলে। তো বদি এসে ওমরকে নিশানা করে আর ফেলে দিতে চায়। ওমরও কম যায় না। সে ভয় না পেয়ে তর্ক শুরু করে। তখন সেখানে থাকা মেয়েটা কোনো মতে পরিস্থিতি সামাল দেয়। ঘটনা এখানেই শেষ না। গান বাজনা শেষে ওমর চলে যায় বদির হোটেল রুমে আর বদিকে ধাক্কা দিতে দিতে বলে, বারে যেন কি কইছিলি, আমারে না খায়া দিবি, নে খা। বলতে বলতে ওমর বদিকে ভাব মতো ধরে ফেলে। বদি ভাইজান ভাইজান বলে ডাকাডাকি শুরু করে। তখন সেখানে আসে ছোট মির্জা। সে ওমরকে দুষ্টু গালি দিয়ে বলে, তুই কে, এইখানে কি করস? ওমর বলে যে, আমি মেসি, খেলতে আইছি, খেলবি? ছোট মির্জার তো মেজাজ গরম হয়ে যায়। সে গানটা বের করে ফাঁকা ফায়ার করতে থাকে আর বলে যে, তুই মেসি হইলে আমি এমবাপ্পে, খেলা তোমার জায়গা মতো দিয়া দিমু। ওমর আস্তে করে বলে, কিন্তু ব্রাদার, জিত তো মেসিরই হইব। গত বিশ্বকাপে কিভাবে হারছিলেন মনে নাই? মির্জা তো এবার ভীষণ রেগে যায়। 3 জনের মধ্যে হাতাহাতি লেগে যায়। এরই মাঝে হঠাৎ ফায়ারের শব্দ। মির্জার সাথে সাথে শেষ। এবার বদির তো মাথা ঘুরে যায়। সে এবার বড় মির্জারে কি জবাব দিবে, খালাম্মারে কি বলবে? সে ওমরকে দুষ্টু গালি দিয়ে বলে, তুই জানোস তুই কারে মারছস? বড় মির্জা তো তোরে জিন্দা রাখবে না। ওমর বলে যে, আমারে কেন জিন্দা রাখবে না? ছোট মির্জারে তো আমি মারি নাই, আপনি মারছেন। বদি বলে যে, আমি কেন মারতে যাব? আমারে তো রাখছে ভাইজানের সুরক্ষার জন্য। ওমর বলে, আমি কেন মারবো? আমার সাথে তো তার কোনো শত্রুতা নাই। ভাই, আমি একজন অসহায় মানুষ, আমারে ফাঁসায়েন না। বদি এবার শান্ত হয়ে বলে, শোন ভাই, তুইও বিপদে আমিও বিপদে। মির্জা যদি জানতে পারে তাইলে তোর আর আমারে শেষ কইরা দিব আর এই শহরে আগুন লাগাই দিব। আমরা বাঁচতে চাইলে এই বডিটা গায়েব কইরা দিতে হইব। যে কথা সেই কাজ। মির্জাকে একটা লাগেজে ভরে গাড়ির ডিকিতে রাখে। তারপর দুজন গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। এ সময় একজন রহস্যময় আগন্তুককে দেখা যায়, যে কিনা ওমরদের এই কাজ দেখে ফেলে। যাই হোক, গাড়ি চলছিল কক্সবাজারের মেরিন ড্রাইভ দিয়ে। বদি মনে মনে ভাবছিল, একটা সুযোগ পাইলে ওমররে শেষ করে দিবে। তারপর সবাইরে বলবে ও ছোট মির্জারে মারছে। ওমরও তখন মনে মনে ভাবে, বদি তারে ফাঁসাইয়া দিছে, যেমনেই হোক তারে পালাইতে হইব। তো যেতে যেতে সামনে হঠাৎ পুলিশের চেকপোস্ট দেখা যায়। বদি গাড়ি থামিয়ে দেয়। সে তো একদম ঘাবড়ে গেছে। এর মধ্যে পুলিশ এসে জানতে চায়, ভাই কি বিদেশে ছিলেন নাকি? বিদেশে তো চেকপোস্ট দেখলেই গাড়ি নিজেই থামিয়ে দেয়। পুলিশ এবার গাড়ির কাগজ চাইলে বদি আরও ঘাবড়ে যায়। অফিসার বুঝতে পারে গাড়ির কাগজ নাই, তাই ওমরকে বের হতে বলে। ওমর বের হয়ে বলে, জানেন এটা কার গাড়ি? বড় মির্জার ছেলে ছোট মির্জার। এবার পুলিশ হেসে বলে, আরে ভাই, আগে বলবেন না? ঠিক আছে, যান। বদি গাড়ি স্টার্ট দেয়। একটু পরই পুলিশ আবার ডাকতে থাকে। বদি গাড়ি থামায়। অফিসার এসে জানতে চায় গাড়ির ব্যাগ ডালায় কি। এবার দুজন বেশ ঘাবড়ে যায়। অফিসার বলে, আরে ব্যাগ ডালাটা খুইলা রাখছেন, যান একটু কষ্ট কইরা লাগাইয়া দেন। ওমর গিয়ে লাগিয়ে দেয়।
গাড়ি আবার চলতে শুরু করে। এভাবে ব্যাগডালা খুলে রাখার জন্য ওমর বদিকে দুষ্টু গালি দেয়। কিছুক্ষণ পর ফোনে রিংটোন বাজা শুরু করে। বদি ওমরকে বলে ফোন রিসিভ করতে। ওমর বলে যে তার ফোনে তো কল আসে নাই, বদির ফোনেও কল আসে নাই, তাইলে ফোন বাজে কই? দুজন পিছনে তাকিয়ে দেখে ফোন বাজছে ছোট মির্জার। বদি গাড়ি থামায় আর ডিকিটা খুলে ফোনটা বের করে। বড় মির্জা ফোন করছে। বদি ভেবে পায় না এখন সে কি বলবে। ঠিক এ সময় একটা প্রাইভেট কার সেখানে এসে থামে। গাড়িটা ছিল বড় মির্জার। সে বদিকে ডেকে বলে, কিরে বদি, তুই এখানে কি করস? ছোট কই? বদি বোকার মতো হেসে বলে, আমি তো জানি না। বড় মির্জা বলে, জানিস না মানে তুই এখানে কি করস? বদি বলে যে গাড়ি নষ্ট। এর মধ্যে ওমর চলে যেতে চায়। তখন বদি তার হাত ধরে বলে, এইটা ভাইজানের বন্ধু, বিদেশ থেকে আসছে। ভাইজান বলছে বাড়ি নিয়ে যাইতে, কিন্তু সে হোটেলে থাকবে, তাই কি হয় বলেন? বড় মির্জা ওমরকে তার গাড়িতে উঠতে বলে আর বদিকে বলে তার গাড়ির সাথে দড়ি বেঁধে টেনে নিতে। আর এভাবেই তারা রওনা দেয় আর একটা সময় বাড়িতে পৌঁছে যায়। বাসায় ঢুকে মির্জা ওমরকে তার ওয়াইফের সাথে পরিচয় করিয়ে দিয়ে বলে, ও ছোটুর বন্ধু, লন্ডনে ছোটুর সাথে পরিচয়, কিছুদিনও এখানেই থাকবে। ছোটুর মা ওমরকে দেখে খুশি হয় আর কাজের মেয়ে ফুলিকে বলে ওমরকে 1 কাপ কফি দিতে। এইখানে ফুলি একটা মজার ক্যারেক্টার। সে বদিকে পছন্দ করে আর বিভিন্ন অজুহাতে বদির সামনে সামনে থাকতে চায়। এদিকে বদি আছে এক যন্ত্রণায়। এর মধ্যে ফুলি একের পর এক প্রশ্ন করতে থাকে। বদি বিরক্ত হয়ে ফুলিকে মা বলে ডাকে আর মা ডাক শুনে ফুলি রেগে চলে যায়। তখন বদি ওমরকে বলে, বড় সাহেব এখন 1 ঘন্টা ঘুমাবে, চলো তাড়াতাড়ি আমরা বের হয়ে যাই। ওমর বলে যে কফি না খেয়ে গেলে সন্দেহ করবে না। বদি বলে, কেউ জিগাইলে বলবো ছোট ভাইজান ফোন করছিল, তাই তাড়াতাড়ি বাইর হয়ে গেছিলাম। বদির এমন বুদ্ধি দেখে ওমর অবাক হয়ে বলে, তুমি দেখি পাকা মাল, আগেও এই কাজ করছো নাকি? বদি ওমরকে টানতে টানতে বের করে নিয়ে যায়। বাইরে এসে বাজে আর এক বিপত্তি। বাইরে কোনো গাড়ি নাই। গাড়িতেই তো ছোট মির্জার বডি রাখা। গাড়ি গেল কই? বদি দারোয়ানকে গাড়ির কথা জিজ্ঞেস করে। দারোয়ান বলে, গাড়ি তো গ্যারেজে নিয়ে গেছে। কি আর করা, দুজন প্রাণপণ দৌড়াতে শুরু করে। কারণ যদি কেউ একবার গাড়ির ডিকিটা খুলে ফেলে তাইলে সব শেষ। দৌড়াতে দৌড়াতে দুজন পৌঁছে যায় গ্যারেজে। সেখানে গিয়ে পড়ে যায় আর এক ঝামেলায়। গাড়ির ডিকিটা খুলে দেখে সেখানে লাগেজ নাই। সেখানে থাকা লোকটা বলে, গাড়ি তো মতি ভাই দিয়া গেছে, লাগেজ হয়তো সেই নামায় রাখছে। দুজন আবার বাড়ির উদ্দেশ্যে দৌড়ানো শুরু করে। এরপর বদি মতির কাছে জানতে চায় লাগেজ কই। মতি তো রেগে যায়। সে বদিকে বলে, আমি হইলাম বড় সাহেবের পিএস আর তুই হলো ছোট সাহেবের, আমারে কি তোর লাগেজ টানো লোক মনে হয়? মোবারক লাগেজ নিয়ে ছোট সাহেবের রুমে রাখছে, মানে সে একটু উল্টা বোঝা লোক আর কি। বদি চলে যাচ্ছিল, মতি তাকে ডাক দেয় আর বলে, মোবারকে বলল ওই লাগেজটা নাকি খুব ভারী। ওই লাগেজের মধ্যে কি মনে করছস আমি কিছু জানি না? বদি তো চমকে যায় আর কাঁদো কাঁদো গলায় বলে, মতি ভাই বিশ্বাস করো, আমি কিছু জানি না। বদি তো মতির কথা বিশ্বাস করছিল না। সে বলে যে, মনে করছো যে আমি কিছু জানি না তাই না? ব্যাগ ভর্তি লাল পানি নিয়ে আসছে, আমার একটা দিবি, অনেকদিন বিদেশি জিনিস খাই না। এবার বদি একটু শান্তি পায়। তারপর ওমরকে নিয়ে উপরে চলে যায়। উপরে গিয়ে পড়ে আরেক সমস্যায়, রুমে তালা দেয়া। বদি ওমরকে রেখে খালাম্মার কাছে যাবে চাবি আনতে, কিন্তু তার ভয় ভয় করে ওমর যদি পালিয়ে যায়। যাই হোক, ওমরকে রেখে বদি নিচে যায়। ওমর দরজা খোলার চেষ্টা করছিল। হঠাৎ খালাম্মা সে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? ওমর কি বলবে বুঝতে পারছিল না। ওদিকে বদি রান্নাঘরে গিয়ে ফুলিকে জিজ্ঞেস করে, খালাম্মা কই? ফুলি তো আবার বদিকে দেখলেই ধরে রাখতে চায়। সে বলে যে, খালাম্মাকে কি জন্যে লাগবে, আমাকে বলেন না, আমি আছি তো। বদি বিরক্ত হয়ে আবার জানতে চায়, খালাম্মা কই? কিন্তু ফুলি প্রশ্নের উপর প্রশ্ন করতেই থাকে। বদি বিরক্ত হয়ে চলে যায়। তখন ফুলি বলে, মানুষটা আমার সাথে কথা বলার জন্য কত যে সুতা খোঁজে, মনে করে আমি কিছু বুঝি না। বদি উপরে আসে, কিন্তু সেখানে ওমর নাই। বদির তো মাথাই নষ্ট। ওমর কি তাহলে পালিয়েছে? ওমর পালালে সে ছোট মির্জার বডি নিয়ে কেমনে কি করবে? ওমরকে খুঁজতে খুঁজতে সে গেট অবধি যায়, কিন্তু দারোয়ান বলে যে ওমর তো বেরই হয় নাই। তাহলে ওমর গেল কই? বদি আবারও উপরে যায় আর ওমর তাকে এক টানে রুমের ভেতরে নিয়ে যায়।
বদি তো অবাক, ওমর ভেতরে ঢুকলো কেমনে? ওমর বলে, ম্যাজিক। ওমর শুধু ঘরেই ঢোকে নাই, ছোট মির্জার জামা কাপড়ও পরে নিছে। বদি বুঝতে পারে না ওমর ঢুকলো কিভাবে। ওমর বলে, খালাম্মা খুইলা দিছে। এরপর দুজন লাগেজ নিয়ে বের হচ্ছিল, তখনই পিছন থেকে বড় সাহেব বলে ওঠে, লাগেজ নিয়ে কোথায় যাচ্ছ? দুজন তো বিরাট বিপদে পড়ে যায়, কারো মুখে কথা নেই। তখন খালাম্মা এসে বলে, আরে ওরা লাগেজ নিয়ে গেস্ট রুমে শিফট হচ্ছে। এবার দুজন হাফ সেরে বাঁচে। মির্জা বদিকে লাগেজ নিয়ে যেতে বলে আর ওমরকে বলে তার সাথে লাঞ্চ করতে। সবাই লাঞ্চ করতে বসে। তখন মির্জা বলে, ছোটু তো ফোনই ধরতেছে না, ও আছে কোথায় বলো তো? ছোটুর মা বলে, আছে কোথাও, কোন অপকর্ম করছে কে জানে। মির্জা বলে যে, ও আমার ছেলে, এই বয়সে একটু আনন্দ ফুর্তি করবে না? ছোটুর মা বলে, তোমার ছেলে যা করে সেটাকে আনন্দ ফুর্তি বলে না, সেটাকে বলে অন্যায়। এই ছেলেটাকে দেখো, দেখে মনে হয় জীবনে কোনো পাপই করে নাই। মির্জা বলে যে, ছেলের জন্য টেনশন হচ্ছে। গতকালই একজন তাকে ফোন করে হুমকি দিয়ে বলছে, তোমার ছেলেকে তোমার বাড়ির মাটির নিচে পুইতা রেখে আসবো। ওমর তাড়াতাড়ি খাওয়া শেষ করে বদিকে নিয়ে রুমে যায় আর বদিকে বলে, এক কাম করলে কেমন হয়, এই বাড়ির কোনো এক জায়গা পুইতা ফেলাই, তাইলে মির্জা সাবরে যে ফোনে হুমকি দিছিল আব্দুল মজিদ খান, তার দোষ হবে। বুদ্ধিটা বদির ভালো লাগে। এদিকে মির্জা তার ওয়াইফকে বলছিল, তোমার টেনশন হচ্ছে না, একমাত্র ছেলে তো। মির্জার ওয়াইফ বলে, টেনশন করে লাভ আছে, তোমার প্রশ্রয় পেয়েই তো এমন হচ্ছে। সময় মতো শাসন না করলে একদিন এমন বিপদ আসবে, তুমি হাজার চেষ্টা করেও সামাল দিতে পারবে না। কিন্তু মির্জার প্রশ্ন হলো, ছোটু গেল কই? ছোটুর বডি থেকে ব্যাড স্মেল বের হচ্ছিল, তাই দুজন পারফিউম দিয়ে দিচ্ছিল। তখন মির্জা বদিকে ডাক দেয় আর ছোটু সেদিন যে হোটেলে চিল করেছিল সেই হোটেলের সিসিটিভি ফুটেজ নিয়ে আসতে বলে। বদি বলে যে, কিন্তু বড় সাহেব, চাইলেই তো ওরা ফুটেজ দিবে না। মির্জা রেগে যায় আর মতিকে ডেকে বলে, তুই গিয়ে দেখ, যদি ফুটেজ না দেয় ওদের লাইসেন্স ক্যান্সেল করার ব্যবস্থা করবি। মির্জার বউ এসে তাকে শান্ত করে বলে, ছেলে হোটেলে কি করে তা তুমি জানো, আর সেই সব তুমি বাপ হয়ে দেখবে? আজকের দিনটা দেখো, না হয় কাল ব্যবস্থা নিও। ওমর মতির কাছে জানতে চায় বডি পোতার জায়গা ঠিক করছে কিনা। বদি বলে যে, জায়গা ঠিক করছি, কিন্তু সমস্যা হলো মতি, সে সব খেয়াল করে। পরদিন ওমর মতির সাথে দেখা করে আর এক বোতল লাল পানি দেয়, যেটা পেয়ে মতি খুব খুশি আর ওমরকে সব রকম হেল্প করতে চায়। সেদিন রাতে মতি লাল পানি খেয়ে চিল করছিল। বদি আর ওমর দুজন মাটি খুঁড়ছিল। মির্জা গভীর ঘুমে আচ্ছন্ন ছিল। ওমর আর বদি ঠিকঠাকভাবে মিশন শেষ করে। এ সময় দেখা যায় সেই আগন্তুককে, যাকে আমরা প্রথমে একবার দেখেছিলাম। পরদিন সকালে মির্জা পুলিশকে খবর দেয়। মির্জার বউ বলে যে, আব্দুল মজিদ যে তোমাকে হুমকি দিয়েছিল সেটা পুলিশকে বললে না কেন? মির্জা বলে, মজিদের ব্যাপারটা সে দেখবে। সে মতিকে বলে মজিদকে তুলে নিয়ে আসতে। বদি সেই জায়গাটা দেখছিল আর কিছু একটা ভাবছিল। পিছন থেকে ওমর তাকে চমকে দেয় আর বলে, কাজ তো শেষ, এখন আমি যামুগা। কিন্তু বদি তাকে যেতে দিতে চায় না, তার এখনও ভয় করছে যদি কেউ বডিটা পেয়ে যায়। এর মধ্যে ফুলি এসে ওমরকে নাস্তা করার জন্য ডাক দেয়। ওদিকে মতি তার লোকজন নিয়ে আব্দুল মজিদকে ধরে গাড়িতে তোলে। সবাই নাস্তা করছিল। তখন পুলিশ অফিসার শওকত মির্জাকে ফোন দেয় আর বলে যে, ছোট মির্জার ফোনের লোকেশন আব্দুল মজিদ খানের আশেপাশে দেখাচ্ছে। উপস্থিত সবাই চমকে যায়। ওমরও চিন্তা করে, ফোনটা তো আমার কাছে ছিল, ওইখানে গেল কেমনে? ওমর বাইরে গিয়ে মনে করার চেষ্টা করে সেদিন ফোনটা সে পকেটে রাখছিল, তারপর বড় মির্জার গাড়িতে উঠছিল। তাইলে কি ফোন গাড়িতে পড়ছে? একদিকে মতি মজিদকে মুখ বেঁধে গাড়িতে করে নিয়ে আসতেছিল, অন্যদিকে পুলিশ ছোট মির্জার ফোন ট্র্যাক করে দেখতেছিল ছোট মির্জা কোথায় যাচ্ছে, কারণ ওই গাড়িতেই তো ফোন ছিল। পুলিশ গাড়িটার পিছু নেয়। এবার ওমর আর বদি বুঝতে পারে সেদিন ওমরের পকেট থেকে ফোনটা গাড়িতে পড়ছিল। এখন মতি গেছে মজিদ খানরে তুলে আনতে। পুলিশ ছোট মির্জা ভেবে গাড়ির পিছু নিয়েছে। ওমর ভয় পায়, এখন পুলিশ যদি গাড়ির সাথে এই বাড়ি অবধি চলে আসে তাইলে তো ধরা খেয়ে যাবে, কারণ ওমরের কাছে কোনো পাসপোর্ট নাই, সে যে বিদেশ থাকে তার প্রমাণ নাই। এর মধ্যে ফুলি এসে বদিকে টিস্যু দেয়। বদি রেগে যায়, সে তো টিস্যু চায় নাই। ফুলি বলে যে, আপনি তো ঘেমে গেছেন। এর মধ্যে মতি মজিদ খানকে নিয়ে বাসায় চলে আসে। বদি আর ওমর তাড়াতাড়ি গাড়ির কাছে যায়। বদি ফোন খুঁজছিল
আর ওমর বাইরে দাঁড়িয়েছিল। তখন পুলিশও চলে আসে। ওমরের তো গলা শুকিয়ে যাওয়া অবস্থা। পুলিশ ওমরের দিকে সন্দেহর চোখে তাকিয়ে ভিতরে চলে যায়, আর বদি গাড়ি থেকে চুপি চুপি বেরিয়ে আসে। এদিকে পুলিশ মির্জাকে জানায়, আপনার সেলের লাস্ট লোকেশন এই বাড়িতেই দেখাচ্ছে। যেটা শুনে মির্জা তো চমকে যায়। পুলিশ কন্ট্রোল রুমে যোগাযোগ করলে সেখান থেকে জানানো হয়, আপনি যেখানে দাঁড়িয়ে আছেন ফোনের লাস্ট লোকেশন সেখানেই দেখাচ্ছে। মির্জা জোর দিয়ে বলে তার ছেলে বাড়িতে আসে নাই। পুলিশ মনে করে মির্জা কিছু একটা লুকাতে চাচ্ছে, তাই তারা বাড়িটা সার্চ করে দেখে, কিন্তু কাউকে খুঁজে পায় না। তখন মির্জা বলে যে তুমি থানায় যাও আর ভালো করে আমার ছেলের মোবাইল ট্রেস করো আর ওকে খুঁজে বের করো। পুলিশ যাওয়ার পর মির্জা মজিদের কাছে যায় আর জানতে চায় তার ছেলে কই। তার ছেলের ফোনের লোকেশন কেন মজিদের বাড়ির পাশে দেখায়। মজিদ বলে যে দেখো, তোমার সাথে আমার রাজনৈতিক বিরোধ আছে ঠিকই, তাছাড়া কোনো শত্রুতা নাই। আমি কেন তোমার ছেলেকে আটকে রাখবো? তাছাড়া তুমি তো আমাকে এখানে বেঁধে নিয়ে আসছো, আমি কিভাবে তোমার ছেলেকে আটকে রাখবো? মজিদের লজিকে মির্জা একটু শান্ত হয়। তবে মজিদকে সে 3 দিনের সময় দেয় তার ছেলেকে ফিরিয়ে দেওয়ার জন্য। বদি যাওয়ার সময় দেখতে পায় খালাম্মা নামাজ পড়ে তার ছেলের জন্য দোয়া করছে। এই দৃশ্য দেখে বদির মন খারাপ হয়ে যায়। সে সিদ্ধান্ত নেয় খালাম্মাকে সব কিছু বলে দিবে। বদি বলে, খালাম্মা, আপনার সাথে আমার কিছু কথা আছিল, কিন্তু সামনাসামনি বলার সাহস নাই, তাই সে ঘুরে দাঁড়িয়ে সব বলা শুরু করে। বদি কাঁদতে কাঁদতে বলে কিভাবে ছোট ভাইজান মারা গেছে এবং তার বডিকে কি করা হয়েছে, আর সব দোষ দেয় ওমরের। তারপর সে ঘুরে দাঁড়ায় খালাম্মার পায়ে ধরে মাপ চাওয়ার জন্য, কিন্তু খালাম্মা সেখানে ছিল না, সেখানে ছিল ওমর। অর্থাৎ খালাম্মা তখন কিছুই শোনে নাই। রুমে গিয়ে ওমর বদির সাথে মজা নিচ্ছিল। বদি কি সুন্দর অভিনয় করে ওমরের দোষ দিচ্ছিল। ওমর বলে, আমি আজকের মধ্যেই চলে যাব, তুমি কিছু বললে তুমিই ফাইসা যাবা। বদি বলে যে আচ্ছা, আমরা তো কোনো ক্লু রাখি নাই, তাই না? ঠিক এ সময় দুজন বারান্দায় গিয়ে দেখে পুলিশ এসেছে। অফিসার মির্জাকে জানায় যে হোটেলে তার ছেলে চিল করেছিল সেই হোটেলে গত 7 দিনের সিসিটিভি ফুটেজ নাই। তার ছেলের লাস্ট লোকেশন এই বাড়িতেই ছিল, তাই পুলিশ এই বাড়ির সিসিটিভি ফুটেজ চায়। তখন দারোয়ানকে ডাকা হলে দারোয়ান বলে সিসিটিভি তো 3 দিন যাবৎ কাজ করতেছে না। মির্জা উত্তেজিত হয়ে যায়, কারণ সে এসবের কিছুই জানে না। অফিসার মির্জাকে বলে এখনও সময় আছে, আমাকে সব খুলে বলেন। মির্জা বলে যে কিছুদিন আগে আমাকে একটা আননোন নাম্বার থেকে ফোন করে বলা হয়েছিল আমার ছেলেকে মেরে আমার বাড়িতেই পুঁতে রাখবে। পুলিশ বলে যে আর আপনি ভাবছেন যে মজিদ এই কাজ করছে? আমার মনে হচ্ছে এর মধ্যে বড় কোনো গেম চলছে। পুলিশ মির্জার অনুমতি চায় সবাইকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য। মির্জা অনুমতি দেয়, কিন্তু ওমর যেহেতু গেস্ট তাই তাকে নিতে বারণ করে। তখন ওমর নিজে থেকেই বলে, ছোটু যেহেতু আমার বন্ধু তাই আমার উচিত পুলিশকে হেল্প করা। থানায় নিয়ে একে একে সবাইকে জিজ্ঞাসাবাদ শুরু করা হয় এবং সবশেষ ডাকা হয় ওমরকে। তাকে জিজ্ঞেস করা হয়, আপনি তো বিদেশ থাকেন, দেশে ফিরে ছোটুর সাথে দেখা করছেন, আপনি নিশ্চয়ই দেশে ফিরে বন্ধুকে কল দিয়েছিলেন, কিন্তু ওর কল লিস্টে তো আপনার নাম্বার নাই। ওমর খুব সুন্দরভাবে জবাব দেয় সে হোয়াটসঅ্যাপে কল দিয়েছিল, তাই লিস্টে নাম্বার নাই। পুলিশ আরও কিছু প্রশ্ন করে, কিন্তু ওমর সব প্রশ্নের উত্তর ভালোভাবে দিয়ে বেরিয়ে আসে। ওমর তো বেঁচে গেল, কিন্তু বদি কি বাঁচতে পারবে? বদিকে ডাকা হয়। ওমরের টেনশন বাড়ে, কিন্তু বদি আর নিজেকে রক্ষা করতে পারে না। বদি সব বলে দিয়েছে এবং কোথায় বডি পুঁতে রাখছে সেটাও দেখিয়ে দিয়েছে। মাটি খোঁড়া হচ্ছিল, সবার মধ্যে উত্তেজনা বাড়তে থাকে। বদি ওমরকে বলে পুলিশ তাকে মাইরের ভয় দেখাইছিল, তখন সে ভয়ে সব বলে দিছে। সে জানে বডি কোথায় আছে। মাটি খুঁড়তে খুঁড়তে পাকা বের হয়ে যায়, কিন্তু কিছুই পাওয়া যায় না। তখন বদি দৌড়ে গিয়ে মির্জার পায়ে ধরে বলে, আমারে বাঁচান, পুলিশ আমারে ভয় দেখাইছিল তাই আমি মিথ্যা বলছি। আপনারা তো জানেন আমি ভাইজানরে কত ভালোবাসি। মির্জা পুলিশ অফিসারকে বলে অযথা কাউকে হয়রানি না করে কাজে মনোযোগ দিতে আর তার ছেলেকে খুঁজে বের করতে। অফিসার ওমরকে দেখিয়ে বলে, অযথা না, আপনি ওনার পাসপোর্ট আর ভিসা চেক করেন, তাইলে আসল সত্য বেরিয়ে আসবে। আমি শিওর উনি দেখাতে পারবেন না। এ সময় ওমর নিজেই এগিয়ে আসে আর পাসপোর্ট দেখায়। বদি অবাক হয়ে যায়। ওমর একদিন বলছিল তার কাছে পাসপোর্ট নাই। মির্জা অফিসারকে রাগ করে আর চলে যেতে বলে। সবাই যাওয়ার পর বদি অবাক হয়ে জানতে চায় বডি কই।
ওমর বলে, ভাগ্যিস আমি দৃশ্যম মুভি দেখছিলাম বইলাই বুঝছিলাম আজ হোক কাল হোক পুলিশ আসবেই। বৌদি জানতে চায়, বডি কই ক? ওমর বলে, দৃশ্যম মুভি দেখে আমি একটা জিনিস শিখছি, নিজের গোপন কথা নিজের বাপরেও কইতে নাই। ওমর আজই চলে যেতে চায়, আর ছোটুর বডির যেহেতু কোনো খবর নাই, তাই বদিরও কোনো সমস্যা হবে না। ওমর ফুলির হাতে কিছু টাকা দেয় আর তার কাছ থেকে বিদায় নেয়। এরপর দেখা হয় খালাম্মার সাথে। ওমর তার কাছ থেকেও বিদায় নেয় আর বলে যে, আমার মা না ছোটবেলায় মারা গেছে, আপনি আমার মায়ের মতো, আমাকে একটা পরামর্শ দিবেন? ধরেন একটা লোক খুব খারাপ, তার কারণে আপনার পুরো পরিবার ধ্বংস হয়ে গেল, আপনি একদিন তার উপর প্রতিশোধ নেওয়ার সুযোগ পাইলেন, আপনি কি প্রতিশোধ নিবেন? খালাম্মা বলে যে না, ক্ষমার চেয়ে বড় প্রতিশোধ হয় না। ওমর আবার প্রশ্ন করে, ধরেন সে তাকে শাস্তি দিয়ে ফেলছে, তারপর তার মায়ের কষ্ট দেখে যদি অনুতপ্ত হয়, ভেতরে ভেতরে যদি পুড়তে থাকে, তাহলে? খালাম্মা বলে, অনুতপ্ত হলে সে তো আর অপরাধী থাকে না, সোনা যেমন পুড়ে খাঁটি হয়, মনের আগুনে মানুষও শুদ্ধ হয়। ওমর বলে, আপনার মতো মা পাইলে ভাবনাটা হয়তো অন্যরকম হতো। এই কদিনে কোনো ভুল করে থাকলে ক্ষমা করে দিবেন। এরপর ওমর মির্জার কাছে বিদায় নেয়, তারপর বদির সাথে বেরিয়ে পড়ে। যেতে যেতে বদি জিজ্ঞেস করে, পাসপোর্ট কই পাইলি বললি না? খালাম্মারে এইগুলা কেন বলছিস? ওমর গাড়িটা থামাতে বলে। গাড়ি থেকে নেমে ওমর রহস্যময়ভাবে বলতে থাকে, বদি ভাই, শুরু থেকে যা যা ঘটছে সব কিছু কাকতালীয় না, এই সব কিছু ছিল আমার প্ল্যান। আর এই প্ল্যান আমার একার না, আমার সাথে ছিল আমার বাবা। গত 4 থেকে 5 মাস দুজন তোমাদেরকে ফলো করছি, এটা বুঝতে পারছি। ছোট মির্জা কথায় কথায় গান বের করে, তারপর প্ল্যান মাফিক তোমাদের রুমে ঢুইকা তোমাদেরকে রাগাইয়া দেই, আর ধস্তাধস্তির এক পর্যায়ে ছোট মির্জার দিকে ট্রিগারটা চেপে দেই। বদি রেগে বলে, তাইলে তুই আমারে ফাঁসাইলি কেন? ওমর বলে, তুমি না নিয়ে গেলে ওই বাড়িতে ঢুকতাম কেমনে? বদি জিজ্ঞেস করে, ওই বাড়িতে তোর কি কাম? ওমর বলে, গেছিলাম প্রমিস রাখতে, মির্জারে বলছিলাম তার ছেলেরে তার বাড়ির মাটির নিচে রেখে আসবো। বদি রেগে যায়, মির্জার মতো একজন ভালো মানুষের সাথে ওমর কেন এমন করলো? ওমরও রেগে যায় আর চিৎকার দিয়ে বলে, স্যুটটাই পইরা থাকলেই ভালো মানুষ হওয়া যায় না। ওমরের কল্পনায় দেখা যায় ওমর তার বাবা আর এক বোনকে নিয়ে ছিল হাসি খুশি একটা জীবন। বোনটা ছিল বাবা আর ভাইয়ের ভীষণ আদরের। একদিন ওমরের লন্ডনের ভিসা হয়ে যায়। একদিন রাতে ওমরের বোন আর বাবা রিকশায় করে ফিরছিল, তখন ছোট মির্জা তার বোনকে বাবার সামনে থেকে তুলে নিয়ে যায়। পাগল প্রায় ওমরের বাবা ছুটে যায় থানায়, কিন্তু মির্জার নাম শুনে তারা কেস নিতে চায় না। পুলিশ ওমরের বাবাকে পরামর্শ দেয় বড় মির্জার কাছে গিয়ে ব্যাপারটা সমাধান করতে। ঝড় বৃষ্টির সেই রাতে ওমরের বাবা ছুটে যায় মির্জার কাছে, তখন মতি তাকে নিয়ে উপহাস করা শুরু করে। যদি ওমরের বাবা আগেই থানায় না যেত, তাইলে তারা কিছু করতে পারত। এর মধ্যে মির্জা সেখানে আসে, আর সেও তাকে একই কথা বলে, আর মতিকে নির্দেশ দেয় ওমরের বাবা যেন আর কোনোদিন মেয়েকে খুঁজে না পায় সেই ব্যবস্থা করতে। দৃশ্য বর্তমানে আসে। ওমর বলে, এরপর থেকে আমার বোনকে আর কেউ দেখে নাই। সবচেয়ে আশ্চর্যের জিনিস কি জানো বদি ভাই? ওরে যদি জাস্ট একবার দেখতে পারতাম, তাইলে এত কষ্ট লাগতো না। কেউ হারায় গেলে না জানা যায় সে কোথায় আছে, না জানা যায় সে ফিরবে কিনা। সেই থেকে আব্বা সব সময় দরজা খুইলা বইসা থাকে। ওমর চলে যাচ্ছিল, বদি পিছন থেকে নাম ধরে ডাক দেয় আর বলে, বডিটা কোথায় রাখছে বলে যেতে। ওমর মুচকি হেসে বলে, আমার নাম ওমর না, ওমর নামে পৃথিবীতে কেউ এক্সিস্ট করে না। বদি অবাক হয়ে জিজ্ঞেস করে, প্রথম থ্রেডটা কি তুই দিছিলি? ওমর বদির সামনেই ফোন দেয় মির্জাকে আর বলে, বলছিলাম না তোমার ছেলের বডি পুইত্তা রাইখা আসছি, খুঁজা দেখো পাও কিনা। মির্জা কান্নায় ভেঙে পড়ে। দৃশ্যপট দেখা যায় ছাদের উপর, হয়তো সেখানেই রাখা আছে ছোট মির্জাকে। বর্তমান সময়ের বাবা মায়ের জন্য মুভিটা দারুণ শিক্ষণীয়। আমাদের অতি আদরের সন্তানকে এতটা আদর দেওয়া উচিত না যেন সে অন্যের ক্ষতি করে। অন্যের ক্ষতি করার আগে একবার ভাবা উচিত, সে ক্ষতিটা যদি নিজের সাথে হয় তাহলে কেমন লাগবে। তো ভিউয়ার্স, গল্পটা কেমন ছিল আপনার মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজ বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।